দেওয়ালে ফিটে গিয়েছে। আমার রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই মুহূর্তে কেউ তো রাস্তা আসে না, আমরা তো রাস্তার লোক না, আমরা তো রাস্তা দাঁড়াবো। আমরা এই মুহূর্তে দাঁড়াইছি, আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত ব্যাংকে টাকা রেখেছি। আমরা চাই অন্য 10টা ব্যাংক যেভাবে চলে এই ব্যাংকও সেভাবে চলবে, কিন্তু আমাদেরকে আইনের বিভিন্ন বেড়াজালে ফেলে আমাদেরকে টাকা দিচ্ছে না, ব্যাংক লেনদেন স্বাভাবিক করছে না। আমরা চাই ব্যাংক লেনদেন স্বাভাবিক করক। হেয়ার কার্ড নামে যেই অবৈধ আইন করা হয়েছে 2024-2025-এর যেই আমাদের কম বেশি এফডিএ ডিবিএস এর আমরা একটা মুনাফা দেওয়ার কথা, সেটা পূর্ণবহাল আমরা চাই। উনি আমাদেরকে পুরো হেয়ার কাট করেছে, উনি পুরো বাদ দিয়ে বলছে। আমরা চাই না, আমরা আন্দোলনের মাধ্যমে উনি আমাদেরকে 4% আসান করা হয়েছে, আমরা পূর্ণ মুনাফা চাই। যারা এগুলো করছে তাদেরকে আইনে আওতায় হোক, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। সংসদ ভবনের সামনে আমরা দাঁড়াইছি আজকে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। মন্ত্রী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে দাঁড়াইছি আমরা। যারা ব্যাংক লুট করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা টাকা পাচার করার জন্য সহযোগিতা করেছে, তাদেরকে একজন লোককেও আইনের আওতা কোনো গভর্নর, গত সরকার, তারপরে আপনার ইউনূস সাহেব, উপদেষ্টা সরকার যারা দায়িত্ব নিছে, একজনকে আইনের আনতে পারে নাই। 10টা ব্যাংক যেভাবে চলে আমাদের এই 5টা ব্যাংকও একে স্বাভাবিকভাবে চলবে। আর যারা ব্যাংক ডাকাতি করছে, যেটা বললাম, একজনকে না আইনা আমরা যারা আমানতকারী, আমরা যারা এই ব্যাংক সচল করার জন্য, এই রাষ্ট্র সচল করার জন্য আমরা ব্যাংকে টাকা রেখে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, আমাদেরকে উপরে জাল কমান মারা হয়। আমরা চাই এই যারা এগুলো করছে তাদেরকে আইনে আওতায় হোক, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই।